জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আজ সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি সহ 4টি রাজনৈতিক দল। আরও যাবে এনসিপি, সিপিবি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। আর এই মুহূর্তে এই সংক্রান্ত আরও বিস্তারিত কিছু তথ্য জানাতে সংসদ ভবনের এলি হল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, একটু জানাবেন সবার আগে কোন দল আসতে পারে, বিএনপি আর এনসিপির প্রতিনিধি দলে কারা কারা থাকবেন, সে ব্যাপারে কোনো তথ্য পেলেও আমাদের জানাবেন। ধন্যবাদ কোলে। এখন পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি দলের নেতৃত্ব দিবেন বলে আমরা জানতে পেরেছি। আর এনসিপি থেকে নাহিদ ইসলাম আসার কথা রয়েছে, তবে বাকি কারা আসবেন সেটি এখনো স্পষ্ট হয়নি এবং দুটি দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে 9:30 নাগাদ মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুমের মাধ্যমে তার যে প্রতিনিধি দল 5 সদস্যের প্রতিনিধি দল আসবে এবং তাদের মাধ্যমে আলোচনা শুরু হবে। তাদের সঙ্গে শুধু আজকে আলোচনা হবে এবং বাকি 3টি দল অর্থাৎ বিএনপি, এনসিপি এবং সেই সঙ্গে সিপিবি তাদের সঙ্গে নির্বাচন এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই 166টি সুপারিশমালা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে, অর্থাৎ 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে, সেই সুপারিশমালা নিয়ে এই 3টি দলের মতামত আজকে জানতে চাওয়া হবে। অর্থাৎ সেই 3টি দল এই 166টি সুপারিশমালা নিয়ে তাদের দলীয় অবস্থান কি, তারা এই 166টি সুপারিশমালার মধ্যে কোনটিকে তারা একমত পোষণ করেছেন, কোনটিতে আংশিক একমত পোষণ করেছেন এবং কোনটিতে একেবারে বিরোধিতা করেছেন, সেই বিষয়গুলো মূলত আজকে তারা তুলে ধরবেন। এবং আজকের এই আলোচনার মতামতের মাধ্যমে মূলত আপনি জানেন যে গত 13 তারিখ থেকে যে আলোচনা শুরু হয়েছে, আজকের বিএনপির এখন পর্যন্ত যে 3টি দল তাদের মতামত জানাবে এবং সেই সব মিলে 19টি দল মাত্র হবে। বাকি আরও রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আগামী 2 দিনের মধ্যে তাদের এই মতামত জানানোর কথা রয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে আরিফিন।